নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় আপনাদের স্বাগত। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ব্রুডিংয়ের সময় যে হিটের সমস্যা হয়, হিট দেওয়ার জন্য অনেকেই একটু কম খরচের মধ্যে হিট দেওয়ার মেশিনের কথা ভাবেন। অনেকেই বেশি পয়সা দিয়ে হয়তো হিট দেওয়ার মেশিন কিনতে পারেন না বা রুম হিটার কিনতে পারেন না। তাদের জন্য কিন্তু খুব সস্তায় একটা হিট দেওয়ার ব্যবস্থা কিন্তু আপনারা করতে পারেন। দেখুন, আমরা এখানে দেখিয়েছি। আপনারা এইভাবে যদি কোনো টিনের সিট দিয়ে যদি এই ধরনের কিছু বানিয়ে নিতে পারেন এবং তার মধ্যে যদি একসাথে যদি 4-5টা বাল্ব আপনারা বিভিন্ন জায়গায়, দেখুন আমরা 5টা করে বাল্বের জায়গা এখানে রেখেছি। তো এইভাবে যদি 5টা বাল্ব আপনারা এখানে লাগিয়ে দিতে পারেন 60 ওয়াট বা 100 ওয়াটের, তাহলে কিন্তু অনেকখানি জায়গা কভার করবে। তো আপনারা এইভাবে করতে পারেন। আর অনেকে ককের বিষয়ে জানতে চেয়েছিলেন, তাদের জন্য বলছি, এটা হচ্ছে কক মুরগি। আপনারা চাইলে এই কক মুরগিটাও করতে পারেন। এটাও কিন্তু খুব কম সময়ের মধ্যে 2 মাস থেকে 2.5 মাসে এটা বিক্রিযোগ্য হয়ে যায়। এটা মোটামুটি 700-800 ওজন থেকেই এটা কিন্তু বিক্রি হয় এবং এর বাজারে কিন্তু খুব চাহিদা রয়েছে। আপনারা চাইলে এই কক মুরগিটা করতে পারেন। এটা দেখতে অনেকটা ব্রয়লারের মতো, তবে গ্রোথ কিন্তু ব্রয়লারের মতো হয় না, এটা দেশির মতনই গ্রোথ হয়। তো এর কিন্তু বাজার চাহিদা খুব রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই কক মুরগি করতে পারেন। ককের কিন্তু সেক্ষেত্রে কস্টিংটাও অনেক কম হয়, অর্থাৎ তৈরির খরচটাও কিন্তু কম। তো এটা সারা বছর মোটামুটি চাহিদা রয়েছে, বিশেষ করে কলকাতার দিকে চাহিদা রয়েছে। এছাড়া যারা হাঁস করতে চান তাদের ক্ষেত্রে বলে রাখি যে এই যে দেখুন, আমরা এই রুমের মধ্যে আপনাদের দেখানো হচ্ছে। মোটামুটি এই যে হাঁসটা রয়েছে এটা কিন্তু ক্যাম্বেল হাঁস। এটা ডিমের জন্য, যারা ডিমের জন্য কোন হাঁস করবেন বলে আমাদেরকে জানতে চেয়েছিলেন, তাদের জন্য এটা বলছি। এটা হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস। আপনারা কিন্তু যারা ডিম প্রোডাকশন করতে চাইছেন বেশি পরিমাণে, তো হাঁসের মধ্যে কিন্তু এই হাঁস প্রজাতিটা কিন্তু সবথেকে বেশি ডিম দেয়। ফলে আপনারা খাকি ক্যাম্বেলটা করতে পারেন। এগুলো কিন্তু আপনাদের কম জলের দরকার হয়, ফলে 2 থেকে 3 মাস আপনারা কিন্তু অনায়াসেই এই হাঁসটাকে আপনারা জল ছাড়া রাখতে পারবেন। এছাড়া আপনারা করতে পারেন ইন্ডিয়ান রানার হাঁস। এই যে দেখুন, এগুলো দেশি হাঁসের মতো দেখতে, এগুলো কিন্তু মাংসের জন্য মেনলি এর চাহিদা রয়েছে বাজারে। তো আপনারা চাইলে কিন্তু এই ইন্ডিয়ান রানার হাঁসটাও করতে পারেন। এটাও মোটামুটি 3 মাসের মধ্যে কিন্তু বিক্রিযোগ্য হয়ে যায়, 1 কিলো প্লাস ওজন হয়ে যায় এবং 1 কিলো প্লাস ওজন হলে কিন্তু এর বাজার চাহিদা খুব থাকে। ফলে যদি আপনারা মাংসের জন্য হাঁস করতে চান এবং শর্ট টাইমে কিছু আর্নিং করতে চান, আপনারা এই হাঁসটা করতে পারেন। তো ছোটোবেলায় যেটা ব্রুডিংয়ের ক্ষেত্রে হয় যে আপনারা ক্যাম্বেল করুন বা ইন্ডিয়ান রানার যেটাই করুন, আপনারা কিন্তু এই রকমভাবে একটা রুমের মধ্যে কিন্তু আপনারা ব্রুডিং করবেন। এবং এক্ষেত্রে দেখুন যে এখানে কিন্তু খাবার জল পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে, যাতে সবকটা হাঁস যাতে খাবার এবং জল পায় সেদিকে আপনাদের নজর রাখতে হবে। তো অনেকে জানতে চেয়েছিলেন যে আমাদের ফার্ম থেকে যখন হ্যাচিং হয়ে যায়, হ্যাচার হওয়ার পরে আমরা যখন বের করি কেমন দেখতে লাগে। তো এগুলো দেখুন আমাদের হ্যাচার থেকে বের করা।